ঘরে তেমন কিছু নেই, আবার রান্না করতেও মন চায় না, কিন্তু খেতে তো হবেই। এমন কিছু রান্না করতে হবে যা খেয়ে মনও ভরবে আবার পেটও ভরবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের আরও একটি নতুন রেসিপিতে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, 2 মুঠো পরিমাণ মসুরির ডাল নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ ফালি। আলুটা আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ রান্নার তেল। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই লাল মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি। এখন হাত দিয়ে ভালোভাবে চটকায় এগুলোকে মেখে নিতে হবে। যত বেশি মাখাবেন এর স্বাদটা কিন্তু ততই ভালো হবে। আমি এটাকে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে ডাল এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন দিয়ে নেব ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে চুলার মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। এ ফাঁকে আমি ডিম দুটোকে ভেজে নেব। ডিম ভাজার জন্য দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে গরম করেই আমি ডিমটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে। তো আপনারা যদি পেঁয়াজ কুচিটা দিতে না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, তবে লবণটাকে অবশ্যই ব্যবহার করবেন। তো ডিমটা দেওয়ার পরে চুলোর জালটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে একটু রেস্ট দিতে হবে, দেখবেন ডিমটা ফুলে উঠবে। দেখুন এদিকে ডিমটা কিন্তু ফুলে উঠেছে। এখন এটাকে উল্টিয়ে নেব। এই পাশটাকে আরও 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে পুরো ডিমটাই সেদ্ধ হয়ে যায়। ডিম ভাজা হয়ে গেছে, এরপর যে কোনো শেপ দিয়ে ডিমটাকে কেটে নিতে হবে। তো আমি এখানে 6 পিস করেছি দুটো ডিমের, আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি যে কোনো করে কেটে নিতে পারেন। তো এদিকে কিন্তু ডাল আলু সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা থেকে যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো আপনারা রান্না করলে এর টেস্টটা বুঝতে পারবেন। তো এটা হয়ে গেছে। এখন ভাজা ডিমগুলোকে এই তরকারির উপরে দিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে, তাহলেই কিন্তু একদম রান্না কমপ্লিট। দেখুন কত সহজেই অল্প সময়ে মজাদার একটি রান্না আপনি করে নিতে পারছেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন তরকারিটা হয়ে গেছে। একদম ঝোল খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না। আমি এটাকে ঢেলে নিয়েছি একটা বাটিতে। এটি রান্না করতেও সময় কম লাগে, আবার খেতেও কিন্তু ভীষণ মজা। পেট শান্তি তো মন শান্তি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।